আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আজকে আমি এখন যে জায়গাতে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে যে নাটোর জেলার সিংড়া থানার বিলপাকুড়িয়া গ্রামের পাশে একটি গ্রাম আছে। সেই গ্রামের নাম হচ্ছে যে সিংড়া যদিনাথপুর। আমি মূলত এই গ্রামের পাশে সামনে যে রাস্তা আছে, যে রাস্তা দিয়ে এই গ্রামের লোকজন চলাচল করে এবং আমাদের এই সামনে একটা হাই স্কুল আছে, চলনবিল উচ্চ বিদ্যালয়। এই বিদ্যালয়ে অনেক ছাত্রছাত্রী লেখাপড়া করে এবং তাদের চলাচলের জন্য যে রাস্তাটি আছে এই রাস্তাটির বেহাল অবস্থা সেটা দেখানোর জন্য আমি আপনাদেরকে আজকে এখানে নিয়ে আসছি। এখন মূলত আপনারা যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এই রাস্তাটি বিলপাকুড়িয়া গ্রাম হয়ে বামিহালের দিকে গেছে। আর আপনারা এই পাশে যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে যে তারাই গ্রাম হয়ে বড়গ্রামের দিকে চলে গেছে। এখন আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি সিংড়া যদিনাথপুরের দিকে যে রাস্তাটি গেছে পুরো পাশ দিয়ে, মানে চলনবিল উচ্চ বিদ্যালয়ের সামনের যে রাস্তাটি সেই রাস্তাটির দিকে। আপনারা লক্ষ্য করুন এবং ভাবুন, এই স্কুলের যে শিক্ষার্থীরা আছে তারা বর্ষাকালীন সময়ে এই স্কুলে আসে এবং লেখাপড়া শেষে ছুটির সময় তারা আবার বাড়িতে ফিরে যায়। এই রাস্তাতে কিভাবে তারা চলাচল করে, তাদের কতই না কষ্ট হয়। আমি এখন বর্তমান আছি শীতকালীন সময়, এজন্য আপনারা এরকম দেখতে পাচ্ছেন। আপনারা স্কুলের সামনের অংশটি দেখুন, স্কুলটা অনেকটাই সুন্দর। এই স্কুলে অনেক ছাত্র ছাত্রী লেখাপড়া করে। আজকে মূলত শুক্রবার ছিল, যার কারণে আমি আপনাদেরকে কোনো শিক্ষার্থীকে দেখাতে পারলাম না। যদি আজকে শুক্রবার না হতো তাহলে আমি স্কুলের ভিতর প্রবেশ করে প্রত্যেকটা জায়গা ঘুরে ঘুরে ছাত্র ছাত্রীদের মুখ থেকে এই রাস্তা বিষয়ে আমি অনেকগুলো কথা শুনতাম এবং আপনাদেরকে শোনাতাম। আজকে শুক্রবার বন্ধ, তাই আমি আর আপনাদেরকে ছাত্রছাত্রীদের মুখ থেকে কোনো কিছু শোনাতে পারলাম না। আপনারা দেখতেই পাচ্ছেন আমার সামনে কিছু লোক পায়ে হেঁটে হেঁটে জমিতে ধান দেখার জন্য যাচ্ছে। যদি রাস্তাটি ভালো হতো তাহলে আর কখনোই এরকম পায়ে হেঁটে হেঁটে কষ্ট করে তাদেরকে জমিতে ধান দেখার জন্য যেতে হতো না। যদি রাস্তাটি পাকা হতো তাহলে মোটর সাইকেলে অথবা বাইসাইকেলে করে অথবা ভ্যান গাড়িতে করে রাস্তার পাশে নেমে জমিতে গিয়ে জমির ধান দেখতো। আমি, আমার বাবা এবং আমার দাদা, এক কথা বলতে গেলে আমরা 3 পুরুষ ধরে এই রাস্তার এই অবস্থা দেখতেছি। এখানে কোনো কাজের কোনো অবস্থা নাই। পাশে স্কুল, তারপরে এই পাশে আছে একটি গ্রাম, তারপরও এই রাস্তার কোনো কাজের কোনো উন্নয়ন নেই। এখন বর্তমান ডিজিটাল যুগ 2025 সাল। এই আধুনিক সময়ে এসে মানুষের দুয়ারে দুয়ারে রাস্তা, কিন্তু দেখেন এই রাস্তার কোনো উন্নয়নের কোনো কাজ করা হলো না। কত চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, এমনকি সরকার পর্যন্ত চেঞ্জ হয়ে গেল, কিন্তু এই রাস্তার কোনো কাজ করা হলো না। এই রাস্তাটি একটি ঐতিহ্যবাহী রাস্তা। এই রাস্তার সামনে যে গ্রামটি আছে সিংড়া যদিনাথপুর, তার একটু পরেই পূর্বপাশে আরেকটি গ্রাম আছে যার নাম হচ্ছে ক্ষীরপোতা। যে গ্রামে একটি মেলা হয়, বিগত আপনার অনেক বছর ধরে যে মেলাটি হয়ে আসতেছে, মোটামুটি 30 থেকে 35টি গ্রাম মিলে একটি মেলা। আমরা ছোটবেলা সেই মেলাতে যাই, কিন্তু আমরা কখনো গাড়িতে চড়ে এই মেলাতে যেতে পারি না। বাবার কাঁধে চড়ে এই মেলাতে গেছি, কারণ এই রাস্তাটি কখনোই আমরা পাইনি। এখন আবার আমরা নিজের পায়ে হেঁটে হেঁটে মেলাতে যাই। জানি না ভবিষ্যতে এই রাস্তাটি আমাদের ছেলেরা পাবে কিনা, নাকি তারাও হেঁটে হেঁটে মেলাতে যাবে। এই ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন, যাতে করে পরবর্তীতে যারাই দায়িত্বে আসবে, সরকারের দায়িত্বে আসবে, তারা যেন এই স্কুলের কথাটি মাথায় রেখে, এই গ্রামের কথাটি মাথায় রেখে এই রাস্তাটির কাজটি করে দেয়। আপনারা দেখতেই পাচ্ছেন এই মোটামুটি এই রাস্তাটি প্রায় 2 কিলোমিটার রাস্তা। পুরো রাস্তাটাই এরকম। আমি যতটাই সামনে যাচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন পুরো রাস্তাটি ভাঙাচোরা এবং কাদা পানিতে ভরা। এখন একটু শীতকাল, যার কারণে একটু শুকিয়ে গেছে। আর আপনারা যারা এই ভিডিওটি দেখতেছেন তাদের মধ্য থেকে যদি কেউ এই গ্রামের বা এই রাস্তার আশেপাশে হয়ে থাকেন, এই ভিডিওটি অবশ্যই বেশি বেশি শেয়ার করে দিবেন, যাতে করে পরবর্তীতে যারা ক্ষমতায় আসবে
বা দায়িত্বে আসবে তারা যেন এই রাস্তাটি সুন্দর করে পাকা করে দেয় এবং শিক্ষার্থীদের চলার একটি ভালো রাস্তা করে দেয়। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।